আপনারা শুনছেন বাণী বসুর লেখা ক্ষত্রবধূ তপজা মিত্রের কণ্ঠে। ১। তোমার নাম কি মেয়ে? ওই তো গান্ধারী। সে তো তোমার নাম হল না, সে তো খালি আধখানা পরিচয়। সমগ্র মহাভারতে কোথাও কুরুকুলের জ্যেষ্ঠ বধূর নাম নেই। মেজজনেরও তাই। তাকে কুন্তী ভোজের কন্যা কুন্তী বলেই জানে লোকে। তবে তার পুত্রের নাম থেকে তার নামটি অনুমান করা যায়, পার্থর মাতা পৃথা। কিন্তু সে নামের কয়েকবার ছাড়া তেমন ব্যবহার নেই। আর ছোটজন, সেও নামহীনা, মাদ্রী, মদ্রতনয়া, মদ্ররাজ শল্যের বোন। প্রভূত পণ দিয়ে যাকে পাণ্ডুরাজের জন্যে কিনতে হয়েছিল ভীষ্মকে শল্যর কাছ থেকে। পণ্যের কি সেভাবে কোনো নাম থাকে? থাকে হয়তো জাতিনাম, গান্ধারী, কুন্তী, মাদ্রী। কিন্তু তার বেশি কি এমন ব্যক্তি যে শুধু তাকেই বোঝায় এমন একটা নাম তাকে দিতে হবে? সে তো ক্ষত্রবধূ। তার কি আলাদা ব্যক্তিত্ব আছে? আছে আলাদা কোনো বক্তব্য? আছে তো। কে কবে শুনেছে নববধূ জন্মের শোধ নিজের চক্ষু দুটি পট্টি দিয়ে বেঁধে অন্ধ সাজে? আমরা তার নাম রাখলাম চক্ষুষ্মতী, কিংবা অনঞ্জনা। অনঞ্জনা মানে যার অঞ্জন বা কাজল লাগে না, ছায়াময় পল্লব ঘেরা এমনই চোখ দুটি। গান্ধার, সুদূর উত্তর পশ্চিম। যুগে যুগে যার নাম বদলেছে, শাসক বদলেছে। ৩,০০০ বছর আগে সে কি ছিল এই কান্দাহার, এই আফগানিস্তান, কাবুল, তক্ষশিলার আদিপুরুষ? পাহাড় ঘেরা পাথরে সেই দেশ আর দেশের মানুষ কি খুব পাল্টাবে? পূর্বে যত মিশ্রণ হয়েছে, পশ্চিমে উত্তর পশ্চিমে ততটা তো হয়নি। তবু কনিষ্কের কুষাণ যুগ এসেছে। সে অনেক পরে, তারও অনেক আগে। গান্ধার তখন ছিল একটি সুদূর রাজ্য তো বটেই, একটি দুর্বল রাজ্য। কিন্তু একই ভাষাভাষী মানব গোষ্ঠী তারা। সেদিক থেকে হস্তিনাপুরের সঙ্গে কোনো প্রভেদ নেই। আপন মনে ছিল দেশটা। কেমন করে কে জানে কুরুদের চোখে পড়ে গেল। একই ভাষা, একই রাজতন্ত্র, একই ধরনের সেনাবাহিনী ও প্রশাসন। সমগ্র আর্যাবর্তে তখন একই সিস্টেম চালু। কিন্তু মগধ আর কুরুদের প্রতাপ সবার উপরে। মহাভারত বলছে গান্ধারাজের কাছে কন্যা প্রার্থনা করে কুরুদের দূত গিয়েছিল, আর মদ্রদেশে মাদ্রীকে প্রার্থনা করে চতুরঙ্গিনী সেনা নিয়ে ভীষ্ম স্বয়ং গিয়েছিলেন। দুবার দুরকম কেন হবে তার কোনো ব্যাখ্যা নেই। অন্ধপাত্রের জন্য পাত্রী খুঁজতে আসা তো খুব সহজ কাজ নয়। ইতিমধ্যেই বিবাহিত পাত্রের জন্য দ্বিতীয় পত্নী খুঁজতে যাওয়ার থেকেও জটিল। তাই ধরে নিচ্ছি বার্ধক্যের দ্বারে উপস্থিত ভীষ্মর বিড়ম্বনা তখনও শেষ হয়নি। দুর্বল সৎ ভাইয়ের জন্য এককালে কাশী কুমারীদের প্রবল প্রতাপে ছিনিয়ে এনেছিলেন স্বয়ংবর সভা থেকে। পৌত্রদের বেলাতেও তাই। প্রতিবন্ধী ভ্রাতুষ্পুত্রের জন্য তিনি যে আরেক দফা সেনা নিয়ে গান্ধারে যাত্রা করেননি, কে তার গ্যারান্টি দেবে? সুতরাং নাঙ্গা পাথরের ওপর অশ্বক্ষুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ চমকে যায়। ছোটখাটো একটি সেনাবাহিনী নিয়ে গান্ধার রাজ্যের রাজধানীতে উপস্থিত দেবব্রত ভীষ্ম। এত দূর কেন? ক্ষুব্ধ সিপাহীরা নিজেদের মধ্যে বলাবলি করে। এত দূর কেন? কাশী, কোশল, অযোধ্যা, মথুরা কোথাও কি মেয়ে পাওয়া যায় না? মাঝে মাঝে বিরতি দিলেও এই শিবির আর বাক্স প্যাঁটরার জীবন সকলেরই অসহ্য হয়ে উঠেছে। দিনের পর দিন ঘোড়ার পিঠেই কেটে যায়। কিন্তু কি করবে? কুরুজ্যেষ্ঠর নির্দেশ। পাণ্ডুরাজার সৌজন্যে যুদ্ধবিগ্রহ অভ্যাসই আছে তাদের। তাছাড়াও আছে সীমান্তদস্যু দমন। নয়তো হস্তিনাপুর একটি অখণ্ড শান্তি রাজ্য। কিন্তু দিনের পর দিন এইভাবে সারা ভারত পরিক্রমা করে পাহাড়ের রাজ্যে যাওয়া এতটা পোষায় না, বিশেষত যখন লাভের আশা নেই। শুদ্ধ পাত্রীর সন্ধানে ধাও, ধেয়ে যাও। তবে গান্ধার রাজ্যে পৌঁছে তাদের ভালো লাগে। ভারী চমৎকার ঠান্ডার দেশ। বেশ একটি চৌরস জায়গা দেখে তারা শিবির পাতে। গায়ের ঘাম শুকিয়ে যায়। রান্নাবান্নার লোকরা উনুন কাটে। মাংস Sample complete. Ready to continue?